এইচএসসি 25-এর কমার্সের ভর্তি যোদ্ধারা কি খবর সবার? তোমাদের হাতে কিন্তু একদম কম সময় আছে। তো তোমাদের হাতে অল অ্যাবাউট 15 দিনের মতো সময় আছে, তোমাদের 6 তারিখে পরীক্ষা। তো এই 15 দিন তোমাদের অ্যাকচুয়ালি কিভাবে রিভাইজ দেওয়া উচিত এবং কিভাবে রিভিশন দিলে তোমাদের সর্বোচ্চ আউটপুটটা তোমরা দিতে পারবে, চলো সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। তো তোমরা অনেকে আমার স্টুডেন্ট ছিলে, শুরুর দিকে আমাকে মেসেজ দাও যে ভাইয়া আমাদের এক্সাম দোয়া করবেন, কি করা যায়, লাস্ট 15 দিনের কিভাবে প্রস্তুতি নেওয়া যায় সে বিষয়ে যদি একটা ভিডিও দিতেন। তো তোমাদেরকে আমি ভুলিনি, অবশ্যই তোমাদেরকে আমি টিপস দিব। প্রথম যে কাজটা করবা, এখন আর তোমার নতুন করে মুখস্থ করার কিছু নেই, জাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করো, ঠিক আছে? বিগত 5 বছরের কোয়েশ্চেন অবশ্যই তোমার কমপ্লিট থাকতে হবে, 5 বছরের প্রশ্ন এটা তোমার অবশ্যই কমপ্লিট করতে হবে। তারপরে যে কাজটা করবা, তোমরা অবশ্যই কোনো না কোনো কোচিং সেন্টারে যুক্ত আছো, প্যারাগন বলো, স্কলার্স বলো, লুমিনাস বলো, আইকন ক্লাস বলো, যে কোনো একটা কোচিং সেন্টারে যুক্ত আছো। দেখবা কোচিং সেন্টারে লাস্ট মোমেন্টে কিন্তু তোমার একটা সাজেশন দিবে, ওই সাজেশনটা অবশ্যই কমপ্লিট করবা, অ্যাটলিস্ট 2 বার করে কমপ্লিট করবা। যদি আমাদের 5টা সাবজেক্টে কোয়েশ্চেন হয় তাহলে তোমার একটা সাজেশন যদি তুমি একদিন করে কমপ্লিট করো তাহলে হচ্ছে 5 দিনে 5টা তোমার কমপ্লিট করে ফেলা পসিবল। তারপরে আরও 5 দিনে ওই 5টা আবার রিভাইজ দিয়ে দেওয়া পসিবল। তো তোমার 10 দিন জাস্ট এই সাজেশনের পিছনে দাও, 10 দিন জাস্ট এই সাজেশনের পিছনে দাও, আর বাকি যে 5 দিন থাকবে ওই 5 দিন তুমি এই 2টা কাজ করবা। এটা হচ্ছে প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা, প্রচুর পরিমাণে পরীক্ষা দিবা এবং রিটেনের উপরে ফোকাস রাখবা। রিটেনে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গাটা ব্লান্ডার করে সেটা হচ্ছে ট্রান্সলেশনে। হ্যাঁ, ট্রান্সলেশনে ব্লান্ডার করে, তার কারণ কি? ট্রান্সলেশন মানুষজন মুখস্থ করতে চায়। ট্রান্সলেশন ভুল করার অন্যতম 2টা কারণ হচ্ছে, আমিও তো স্টুডেন্ট পড়াচ্ছি, আমার স্টুডেন্টটা যে জায়গাটা ভুল করছে, অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু যে জায়গাটা ব্লান্ডার করে সেটা হচ্ছে যে বানান ভুল করে। হ্যাঁ, বানান ভুল করে, এটা একটা বড় একটা সমস্যা। তো তোমরা বানানের উপর ফোকাস রাখবা এবং ট্রান্সলেশন অবশ্যই মুখস্থ করবা না, নিজের গ্রামাটিক্যাল নলেজ দিয়ে ট্রান্সলেশনটা নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং কোচিংয়ের বা বাসার টিচারকে দেখাবা যে ভাইয়া বা স্যার আমি যেই ট্রান্সলেশনটা কমপ্লিট করেছি এটা দেখেন তো ঠিক আছে কিনা, গ্রামাটিক্যালি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। তো এইভাবে যখন প্র্যাকটিস করবে তাহলে এক্সাম হলে তোমার নার্ভাসনেসটা আর কাজ করবে না। তো তোমাদের হাতে খুবই কম সময় আছে, এই কম সময়ে জাস্ট এই কয়টা কাজ করো, ইনশাল্লাহ তোমার জন্য বেস্ট একটা প্রস্তুতি হবে এবং তোমার জন্য অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে, তোমাদের সাথে অবশ্যই ক্যাম্পাসে দেখা করার অপেক্ষা করছি। তোমরা লাস্ট কয়েক মোমেন্টে কয়টা দিন আছে, একটু ভালো মতো প্রিপারেশন নাও, একটু দিনের সর্বোচ্চটা দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।